রাসূল বলেছেন যে এক মুসলমানের অপর মুসলমানের উপর কয়টা হক? এক মুসলমানের জন্য আরেক মুসলমানের উপর 6টা হক। প্রথম হইল কি? এক নাম্বার হইল ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দেওয়া। 2 ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, যখন কোন মুসলমান অপর মুসলমানকে দাওয়াত দেন। দাওয়াত দেওয়া সুন্নত, একে অপরকে দাওয়াত দেওয়া, আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া, প্রতিবেশীকে দাওয়াত দেওয়া, বন্ধু বান্ধবকে দাওয়াত দেওয়া, গরিব মিসকিনকে দাওয়াত দেওয়া, এটা সুন্নত আমল। এই আমল যারা করবে, সুন্নতের উপর আমল করলো, বিরাট সওয়াব। যখনই কোন মুসলমান অপর মুসলমানকে দাওয়াত দেয় তখন এই দাওয়াত গ্রহণ করা, যে দাওয়াত দিল তার অধিকার হয়ে যায়। হ্যাঁ, দাওয়াত গ্রহণ করার পরে যদি কোনো ওজর দেখা দেয়, কোনো অপারগতা দেখা দেয়, তখন তাকে জানায় দাও, আমি তো দাওয়াত গ্রহণ করেছি কিন্তু এই অসুবিধার কারণে আসতে পারি নাই, আসতে পারবো না, জানায় দেওয়া। কিন্তু গ্রহণ করা, এটা যে দাওয়াত দিল তার হক। 3 নাম্বার হলো ওয়ায়ুসাম্মিতুহু ইযা আতাসা, যখন কেউ হাঁচি দেয়, হাঁচি দেই না আমরা? হাঁচি দেওয়ার পরে কি দোয়া পড়তে হয়? আলহামদুলিল্লাহ। কি দোয়া? হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা, এটা রাসূলের সুন্নাত। এই আলহামদুলিল্লাহ যখন বলবে হাঁচিদাতা, কোন মুসলমান হাঁচিদাতা যখন আলহামদুলিল্লাহ বলবে, তখন এই আলহামদুলিল্লাহর উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা। যে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলল, আর এই আলহামদুলিল্লাহ যে শুনলো, তার কাছে সে একটা দোয়া ইয়ারহামুকাল্লাহ, এই দোয়াটা পাওনা হয়ে যায়। এটা 3য় হক, 3য় অধিকার। যখন কোনো হাঁচিদাতা হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, তখন তার উত্তরে যে তার জবাবটা শুনলো, আলহামদুলিল্লাহ পড়াটা শুনলো, সে শুননেওয়ালা ইয়ারহামুকাল্লাহ বলা। এখানে আরেকটা আমল আছে, যে হাঁচিদাতা যখন ইয়ারহামুকাল্লাহ এই দোয়াটা শুনবে, তখন আবার দোয়া করা, ইয়াহদিকুমুল্লাহ, এটা হাদিসের মধ্যে আছে, ইয়াহদিকুমুল্লাহ। হাঁচি দিয়ে বললো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলার পরে, আলহামদুলিল্লাহ মানে কি? আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর আলহামদুলিল্লাহ যখন সে বলল, তখন তার জন্য দোয়া করা, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার উপর রহম করুন, আল্লাহ আপনার উপর দয়া করুন। আর এটা যখন হাঁচিদাতা শুনবে, তখন সে তার জন্য যে দোয়া করলো, প্রতি উত্তরে আরেকটা দোয়া করে দিবে, ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ আপনাকে হিদায়াত দান করেন। 4 ওয়ায়াউদুহু ইযা মারিদ, যখন কোনো মুসলমান অসুস্থ হয় তখন তাকে দেখতে যাওয়া। অসুস্থ হয়ে গেলে অপর মুসলমানের কাছে, তার আশপাশে যারা আছে সবার কাছে সে পাওনা হয়ে যায়, তাকে দেখতে আসে। এটা 4 নম্বর হক। আর এক মুসলমান যখন অসুস্থ হয়, অপর মুসলমান যখন তাকে দেখতে যায়, তখন আল্লাহ পাক, আপনি যে সকালবেলা দেখতে যায় কোনো অসুস্থ ব্যক্তিকে, সারাদিন তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। সন্ধ্যায় দেখতে গেলে সারা রাত্র 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। 5 নাম্বার হলো ওয়ায়াতবাউ জানাজাতাহু ইযা মাতা, যখন কোনো মুসলমান মারা যায়, এই মৃত ব্যক্তি আশপাশে যারা মুসলমানরা আছে তাদের কাছে পাওনা হয়ে যায়, তার জানাজায় শরীক হওয়া। যখন কোনো মুসলমান মারা যায়, তার জানাজায় শরীক হওয়া, এটা তার অধিকার হয়ে যায়। আর জানাজায় শরীক হইলে কত বড় সওয়াব, যে রাসূল বলেছেন যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করবে সে 1 কিরাত সওয়াব পাবে, 1 কিরাত উহুদ পাহাড় পরিমাণ।
আর যে দাফনে শরীক হবে সে আরেক কিরাত পাবে, 2 উহুদ পাহাড় সমান সওয়াব পাবে। যে জানাজায়ও শরীক হবে, দাফনেও শরীক হবে। 6 নম্বর অধিকার হলো ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসি, যে এক মুসলমান নিজের জন্য যেটা পছন্দ করবে এটা অপর মুসলমানের জন্য পছন্দ করবে। নিজের জন্য যেটা পছন্দ করি অপরের জন্য সেটাই পছন্দ করতে হবে। এই 6টা অধিকার প্রত্যেক মুসলমানের জন্য অপর মুসলমানের কাছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।